বাজে এখন ৩টে মতন আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ জন্মাষ্টমী, দুপুরবেলা থেকেই জন্মাষ্টমীর তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছিলাম, মানে ২৬ তারিখ দুপুরবেলা থেকে। আর এই দেখো, গতকাল রাত্রেবেলা ভোগের জন্য সমস্ত সবজি বাজার কিন্তু আমরা দুজনে মিলে করে নিয়ে এসেছি। আর নিয়ে সেই সবার প্রথমে সবজিগুলো ধুয়ে এই ঠাকুরের জায়গায় পেপার পেতে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই হচ্ছে মশলা, যা যা লাগবে, তেল, নুন, হলুদ সমস্ত কিছুই এইখানে কিন্তু আনা আছে, সুজি থেকে শুরু করে সব কিছুই। তো এখানে সবটা আগে গুছিয়ে রেখে দিয়েছি। আর দুপুরবেলা আজকে ঠাকুরের যা যা আমার কাছে বাসন ছিল সেই সমস্ত বাসন মেজে ঘষে পরিষ্কার করে এরকমভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। আমার কাছে তো সেরকম একটা বাসনপত্র নেই, খুবই কম কয়েকটা বাসনপত্র রয়েছে। তো সেগুলো দিয়েই আজকে কিন্তু চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাত্রিবেলা জন্মাষ্টমীটা পালন করবার। আজকে রাত 12টার সময় গোপুসোনাকে যা যা খাবার আমি বানিয়ে দেব সেগুলোর তোড়জোড় জানো তো এখন থেকেই শুরু করে দিয়েছি। কারণ সন্ধেবেলা একটু বেরোনোর রয়েছে, এখনো ফুল আনা বাকি, ফল আনা বাকি, আরও ছোট ছোট কয়েকটা জিনিস বাকি আছে। আর সন্ধেবেলা রাস্তায় বেরোতে বেরোতে কিন্তু 8:30 মতন বেজে যাবে, কারণ মিস্টার চক্রবর্তী বাড়িতে আসে 8টা কি 8:15 নাগাদ। আর যে কয়েকটা জিনিস বাকি আছে কেনার সেগুলো কিনে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 9:30 মতন বেজে যাবে। তারপর একটা না হুড়োহুড়ি লেগে যাবে। তো সেই কারণের জন্য ভাবলাম এখনই বানিয়ে রাখি, আর সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেব তাহলে ঠাকুরকেও কিছু জিনিস দিতে পারবো, যেমন মালপোয়া, একটু লুচি সুজি দিতে পারবো। তো সেই কারণের জন্যেই বসে পড়লাম এখন রাত্রিবেলার খাবারটা তৈরি করার জন্য। তো সবার প্রথমে এখানে দেখো, মালপোয়ার জন্য ময়দা, সুজি, চিনি, দুধ সমস্ত কিছু দিয়ে মেখে এখন রেখে দেব। একটাই আফসোস জানো তো, এই নিয়ে 3 বছর জন্মাষ্টমী করছি, প্রথম বছর ছাড়া পরপর 2 বছর গোপালকে আর তালের বড়া খাওয়াতে পারিনি। প্রথম যে বছর গোপাল আমার বাড়িতে আসলো সেই বছর জন্মাষ্টমীতেই লাস্ট তালের বড়া ওকে দিয়েছি। আর এই জন্মাষ্টমীতে তো তালের বড়াটাই আসল, তাই না বলো? গপু খেতে এটা ভীষণ ভালোবাসে। তো কি আর করা যাবে, তালের বড়া যখন করতে পারিনি সেই কারণের জন্য মালপোয়া করছি, লুচি সুজি করব, আর নারকোলের নাড়ু করব। রাত্রেবেলা এই দেব গোপালের সেবায়। আর এই দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে মালপোয়ার ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আসার পর যখন প্রথম জন্মাষ্টমী করলাম, মানে আগের বছর, এই মালপোয়া করতে গিয়ে যে কি কান্না আমি কেঁদেছিলাম এখনও আমি ভুলবো না। আসলে বাপের বাড়ি থাকতে তো এগুলো কখনো করতে হয়নি, এইখানে এসে প্রথম। মালপোয়ার ব্যাটারটায় 19-20 হয়ে গেছিলো, আর কিছুতেই কড়াই থেকে আমি মালপোয়া তুলতে পারছি না। রাত্রেবেলা প্রায় 11টা বেজে গেছে, তাও আমার মালপোয়া কিছুতেই উঠছে না। বাধ্য হয়ে মাকে আবার ফোন করলাম যে মা, তুমি একটু দেখে দাও তো ব্যাটারটা কীরকম হয়েছে না হয়েছে। তো মা তারপর যাই হোক ঠিকঠাক করে দিল, বলে দিল ফোনেই আর কি। তারপর সেরকমভাবেই ব্যাটারটা তৈরি করলাম, তারপরে কিন্তু অসুবিধা হয়নি। আর এই দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সুজিও হয়ে গেছে। তবে যেহেতু রাত্রেবেলা শুধু গোপালের জন্য তো তাই অল্প করেই করলাম, কালকে আবার করব তখন একটু বেশি করেই করব, সব ঠাকুরকে যাতে দেওয়া যায়। আর এই দেখো, ময়দাটাও মেখে রেখেছিলাম লুচি করবার জন্য। এখানে ময়দাটাও একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে। আগের বছরের কথা মনে পড়ে গেল জানো তো, আগের বছর গোপুর সেবা দিতে দিতে রাত্রেবেলা অনেকটাই দেরি হয়ে গেছিল। আগের বছর সন্ধ্যাবেলা থেকে সমস্ত কিছু শুরু করেছিলাম। প্রথমত দেরি হয়ে গেছিল মালপোয়াটা তৈরি করার জন্য, কারণ প্রায় ওখানে 1.5 থেকে 2 ঘন্টা সময়টা নষ্ট হয়েছে। কিছুতেই মালপোয়া আমি করতে পারছিলাম না, বললামই তোমাদেরকে আগে। আর দ্বিতীয়ত হয়েছিল আমার বাসনপত্রের জন্য, কিসে রাখবো কিসে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর সেই কারণের জন্যই আগের বছরের কথা মাথায় রেখে এই বিকেলবেলায় কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সুজিটাও হয়ে গেছে, আর এই যে লুচিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর রাত্রেবেলার জন্য আমি খুব বেশি কিছু করিনি, অল্প কয়েকটা লুচি, অল্প একটুখানি সুজি করেছি। মালপোয়াটা এখনও করিনি, বললাম নারকোলটাকে কোড়াবো, তারপর এই যে নারকোলটা কোড়াতে বসে পড়েছি। এই বছর জানো তো আমরা দুজনে ঠিক করেছি আশেপাশে যে কয়েকটা বাড়িতে আমাদের কথা হয় তাদের সবার বাড়িতেই আমরা ভোগের প্রসাদ দেব। আর সেই করানোর জন্য সমস্ত সবজিপাতি কিন্তু একটু বেশি করেই আনা হয়েছে। এই যে পুজো হলে প্রসাদ দেওয়ার এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরমশাই বলে প্রসাদ লোককে খাওয়ানো মানে হচ্ছে নারায়ণ সেবা।
আগের বছর তো সেরকম করতে পারিনি, কারণ তখন সেরকমভাবে কারোর সাথে কথোপকথন হতো না। শুধু যে দোকান থেকে আমি মুদি মশলা আনি সেই দোকানের বাড়িতেই দিয়েছিলাম, পাশের ঘরে আর ওর মেসে। আর এই বছরে না অনেকের সাথেই কিন্তু জানো তো ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে। তাই যাদের যাদের সাথে কথা হয় তাদের সবার বাড়িতেই আমরা দুজনে মিলে গিয়ে ভোগের প্রসাদ দিয়ে আসবো। আর এই দেখো আমার কিন্তু নারকোলটা কোড়ানো হয়ে গেছে, কিছুটা মালপোয়ার ব্যাটারে দিয়ে দিলাম, আর এখন কিছুটা চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। মিস্টার চক্রবর্তীর ইচ্ছে রাত্রেবেলা আমরা বাড়িতে এসে দুজনে একসাথে নারকেলের নাড়ু বানাবো, তো সেই কারণের জন্য নাড়ুটা আমাকে বানাতে বারণ করেছে। নারকোলটা মেখে রেখে দিলাম, আর ওদিকে মালপোয়াটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর দেখালাম না, সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতিটা দিয়ে নিই, কারণ মিস্টার চক্রবর্তী বলেছি আজকে একটুখানি আগে আসবে, কারণ যেতে হবে রাস্তায়, ফিরতে ফিরতেও দেরি হয়ে যেতে পারে, যাতে দেরি না হয় সে কারণের জন্য একটু তাড়াতাড়ি আসবে। আর সন্ধেবেলায় দিলাম একটু মালপোয়া। এই জন্মাষ্টমীটার জন্য জানো তো অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম। গোপাল ঘরে থাকলে অনেকেই অনেক কিছু বানিয়ে দেয়, আমরা এই 3 বছরে কিছুই কিন্তু ওকে দিতে পারিনি। তাই এই প্রথম বছর আমার নিজের ইউটিউব থেকে ইনকাম করার টাকায় গোপালকে আমি কিছু কিনে দিয়েছি, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, আর একটু পরেই তোমাদেরকে বলছি। চলো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই। বাজে এখন 7টা মতন, আর দেখালামই তোমাদেরকে যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর যা যা বিকেলবেলা থেকে বানালাম আর কি, লুচি, সুজি, মালপোয়া, সেগুলো সব এই জায়গাটায় দেখো গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই জায়গাটায় বসবে হচ্ছে আমার গোপুসোনা। আর একটু এদিকে সরিয়ে আনবো। আর মিস্টার চক্রবর্তী বলেছি রাত্রেবেলা আর কি এই জায়গাটা একটু বেলুন দিয়ে, লাইট দিয়ে ডেকোরেশন করে, মানে ডেকোরেশন করবে, সুন্দর করে সাজাবে, যেরকমটা আমাদের জন্মদিনে হয় সেরকম ভাবেই আজকেও সাজাবে। গত বছরও করেছিল, এই বছরও করবে। আর নারকেলের নাড়ুটা তো বললামই, নারকেলটা মেখে রেখে দিয়েছি। ওর ইচ্ছে আমরা দুজনে মিলে ও অফিস থেকে আসলে নাড়ুটা বানাবো, তো সেই কারণের জন্য নাড়ু এখনো বানানো হয়নি। তো এখন যেটা দেখানোর জন্য বসেছি সেটা আগে দেখিয়ে নিই, আর তার আগে কিছু কথা বলে নিই। তো কথাটা হচ্ছে, আমার ইউটিউবের পেমেন্ট এই বছরের এপ্রিল মাসে ঢুকে গেছিল, তো টাকাটা আমি এখনো পর্যন্ত তুলিনি। কিছু পার্সোনাল প্রবলেম আছে, তো সেই কারণের জন্য টাকাটা আমি তুলিনি। প্রথমে ভেবেছিলাম যে যখন বাড়িতে যাব তখন টাকাটা তুলবো, সবাইকে একটুখানি খাওয়া দাওয়া মানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, তো এটাই, আর তোমাদের সাথে শেয়ার করব। তো তখন আমি টাকাটা তুলিনি, একটু পার্সোনাল প্রবলেম ছিল, তো সেই কারণের জন্য টাকাটা আমি তুলিনি। এখনো আমার টাকাটা কিন্তু তোলা হয়নি, হাতে আমার ক্যাশ মানে তুলিনি। তো কয়েকদিন আগে আমি ভেবেছিলাম যে সামনে জন্মাষ্টমী আসছে, আর আমার প্রথম ইউটিউবের ইনকাম দিয়ে আমি গোপুসোনার জন্য কিছু কিনবো, যেহেতু ওর জন্য কিছুই কিন্তু আমরা কিনতে পারিনি। তো সেই কারণের জন্য ভেবেছিলাম যে এই প্রথম আমার ইনকামের টাকা দিয়ে আমি ওর জন্য কিছু কিনবো। তো ওর জন্য এটা কিনেছি, তো এটার ভেতরে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো টাকাটা তো অ্যাকাউন্টে পড়ে আছে, তো অনলাইন পেমেন্ট করে আমি দোকান থেকে এই গিফটটা কিন্তু ওর জন্য কিনে এনেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা আমি কি কিনেছি। ইউটিউবের যে পেমেন্ট পেয়ে গেছি সেটাও কিন্তু বাড়িতে সবাই জানে। তো চলো তোমাদেরকে আর অপেক্ষা না করি দেখিয়ে দিই, কারণ আমি নিজেই খুব এক্সাইটেড এটা তোমাদের সাথে শেয়ার করব, তাই না? এটা আমি সোনার দোকান থেকেই কিনেছি, তো একবার দেখিয়ে দিই চলো। এই হচ্ছে আমার গোপুসোনার গিফট। এটা কিন্তু পুরোপুরি রূপোর নয়, এটা রূপোর পাত বসানো, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। এই বাটিটায় আমি ওকে কাল পায়েস বানিয়ে দেব, আর তার সাথে আছে একটা চামচ। এটা আমি এখানেরই সোনার দোকান থেকে কিনেছি। অ্যানিভার্সারিতে যখন গেছিলাম না সোনার দোকানে, তখন এই বাটিটা আমি দেখে এসেছিলাম, তখনই ঠিক করেছিলাম যে জন্মাষ্টমীতে এটাই দেব। কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভেবেছিলাম টাকাটা তুলে তারপরেই তোমাদের সাথে এই আনন্দের খবরটা শেয়ার করব, কিন্তু সেটা তো আর হলো না, আগেই তোমাদেরকে বলে দিলাম। তবে বাড়িতে এইবার গিয়ে টাকাটা তুলে সেটার কিন্তু একটা আলাদাভাবেই ভিডিও করব। কত টাকা পেয়েছি সে সমস্ত কিছু সেই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলে দেব। দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী হাতে করে মিষ্টি নিয়ে এসেছে, আর আমরা দুজনে কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটায় কি সুন্দর করে সাজিয়েছে। এখানেও কিন্তু জন্মাষ্টমী হয়, তবে এখন এখানে একটা পুজো চলছে, বেশ কিছুদিন ধরে এই পুজোটা কিন্তু চলবে।
তো যাই হোক, আমরা চলে এসেছি সবার প্রথমে একটা ছুরি কেনবার জন্য। ঠাকুরের একটা ছুরি ছিল, সেটা ভেঙে গেছে, তো কাল তো লাগবে, আজও লাগবে, সেই কারণের জন্য একটা ছুরি কিনে নিলাম। আর বললামই তোমাদেরকে যে প্রসাদ দেবো সবাইকে, প্রসাদ দেওয়ার জন্য প্রসাদের পাতাও কিনে নিয়েছি। আর এদিকের রাস্তাটা না খুঁড়ে ভীষণ জঘন্য করে রেখেছে, সমস্ত দোকানের সামনেই এরকমভাবে কিন্তু একটা ব্রিজের মতন একটা তৈরি করে দিয়েছে। তো যাই হোক, ওদিকে তো আমাদের পাতা আর ছুরি কেনা হয়ে গেছে, আর এখন কিনবো হচ্ছে বাটার। আগের দিন গিয়ে ভেবেছিলাম কিনে রাখবো, তবে বাজার নিয়ে না এই দিকের মলে আর আসতে ইচ্ছা করলো না, তো সেই কারণের জন্য গতকাল কেনা হয়নি। একদিকে নেওয়া হয়নি, ভালো হয়েছে, নয়তো বাটারটা একদমই গলে যেত। আর এই দেখো, এখানে কিন্তু আমাদের বাটার নেওয়া হয়ে গেছে। আর এবার চলে এসেছি ফলের দোকানে। যা যা ফল নেওয়ার আছে সেই সমস্ত কিছু এখনই নিয়ে নেব। আগের দিনকে জানো তো বাজার করতে গিয়ে অনেকটা সবেদা নিয়ে এসেছিলাম, আর সবেদা বাদ দিয়েও আজকে 5 রকমের ফল নিয়ে নেব। তো এখানে মিস্টার চক্রবর্তী দেখে দেখে নিচ্ছে, আসলে ফল বলো সবজি বলো সমস্তটাই ও কিন্তু দেখে বেছে নেয়। আমার পাশের বাড়িতে কাজ হওয়ার জন্য আমার ভয়েস ওভারের পেছনে একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আজকের দিকটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো, এখানে কিন্তু আমরা 5 রকমের ফল গুছিয়ে নিয়েছি নাশপাতি, আপেল, পেয়ারা, তারপর লেবু, কলা, এগুলো নিয়েছি। আগে বাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। আর বাকি আছে এখন ফুলটা নেওয়ার। ফুলটা একটু মনের মতন করে নেব। কলকাতায় যেমন কি এই আজকের দিনে গোপালের জন্য ফুলের মুকুট কিনতে পাওয়া যায়, এখানে কিন্তু ফুলের মুকুট কিনতে পাওয়া যায় না। প্রথমটাই আমি বলেছিলাম মিস্টার চক্রবর্তীকে একটু বানিয়ে দিতে, তো ও বানাতে পারবে না, তো সেই কারণের জন্য ফুলের মালাই নিয়ে নিচ্ছি। তো এখানে তো মালা পিস হিসেবে বিক্রি হয় না, এখানে 1 হাত আর 2 হাত হিসেবে মালা কিন্তু বিক্রি হয়। তো আমরা এখানে 2 হাত মালা নিয়ে নিলাম, তাহলে আজকে আর কালকের জন্য যথেষ্ট। আর এখানে নিয়ে নিলাম গোলাপ ফুল 2 প্লাস্টিক, আর হলুদ রঙের ফুল 1 প্লাস্টিক, সাথে নিয়ে নিলাম কিছুটা তুলসী পাতা। এই হচ্ছে আমাদের ফুলের বাজার। আর বাড়িতে এসে ফুলের প্লাস্টিকগুলো দেখো একটুখানি খুলে রেখেছি, আর তার মধ্যে একটু জলও ছিটিয়ে রেখেছি। রাত্রেবেলা 12টার সময় দেব, আবার কালকে সকাল পর্যন্ত মানে দুপুর পর্যন্ত রাখতে হবে, ফুলগুলো যাতে নেতিয়ে না যায় সেজন্যই আর কি একটু জল ছিটিয়ে রেখে দিয়েছি। আর বাজে এখন এখানে 10:30 মতন। আর নারকোলের নাড়ু করব বলে কিন্তু এখন বসে পড়েছি, কারণ নারকোলের নাড়ুটা করতেও একটু সময় লাগবে। তারপর এদিকে ফল টল কাটবো, ঠাকুরের জায়গাটা গোছাবো, পরিষ্কার করে সময় লাগবে। তো এই সময়ের মধ্যে ওর জন্য বসে পড়লাম। আমার তার মধ্যে 12টার মধ্যে কিন্তু সমস্তটাই রেডি হয়ে যাবে। তো নারকেলের পাকটা আমাকে দিয়ে দিতে হবে, তারপর গোল গোল করে নাড়ুগুলো দুজন মিলে পাকিয়ে নেব। এই যে দেখো, নারকেলের পাকটা কিন্তু আমার এখানে রেডি হচ্ছে। প্রথম যেদিনকে নারকেলের নাড়ু এখানে বানিয়েছিলাম না, এতটাই বেশি পাক দিয়ে দিয়েছিলাম, নারকেলগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো, মানে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম খুব। তো যাই হোক, এখানে কিন্তু পাকটা ধরে এসেছে, আর একটুখানি দিলেই নামিয়ে ফেলবো। এই যে দেখো, আমার কিন্তু নারকেলের পাক দেওয়া রেডি হয়ে গেছে। এই যে একার হাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করতে না আমার বেশ ভালো লাগছে জানো তো। আর এই জন্মাষ্টমীটা আসার কয়েকদিন আগে থেকে আমার ভীষণ আনন্দ হয়, জানি না কেন, কিন্তু ভীষণ আনন্দ হয় মনে মনে। এই যে বসে পড়েছি দেখো দুজনে মিলে নারকেলের নাড়ু বানানোর জন্য। শুধু একটাই আফসোস, বললামই তালের বড়াটা হলো না, তাল পেলে তালের বড়াটাও কিন্তু করে রাখতাম। তো যাই হোক, আগের বছর মিস্টার চক্রবর্তী এরকমভাবে নারকেলের নাড়ু বানিয়ে ভীষণ মজা পেয়েছে, তো এই কারণের জন্য এই বছরে কিন্তু বসে পড়েছে। আর নাড়ুগুলো জানো তো ভালোই কিন্তু হচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়ার পর যদি থাকে কিছু, তাহলে ভাবছি বাড়ির সবার জন্য কয়েকটা নিয়ে যাব নাড়ু। তো জানি না কটা হবে, তো দেখা যাক। এখানে বসে তো পড়েছি দুজন মিলে নাড়ু পাকাতে, আর মোটামুটি কিন্তু এখন 11টা বেজে গেছে। আর নাড়ুগুলো পাকিয়ে নেওয়ার পর এখন বসে পড়েছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার জন্য। আর গোপালকে তো আজকে সন্ধ্যাবেলা খাওয়ার পরে শয়ন দিইনি, রাত্রিবেলা 12টার সময় অভিষেকটা করাবো বলে। তো ওই দেখো, আমার গোপুসোনা কিন্তু বসে আছে। নতুন একটা জামা পরিয়েছিলাম আজকে ওই রাত্রেবেলা একটা নতুন জামা পরবে, আবার কালকে দুপুরবেলা আরও একটা নতুন জামা পরবে। কলকাতা থেকে 2টো নতুন জামা নিয়ে এসেছিলাম, আর একটা অনলাইন থেকে কিন্তু নিয়েছি। তো সেই সমস্ত কিছু তোমাদেরকে পরেই দেখাবো। আর এখন যে গোপুসোনা যে জামাটা পরে আছে, এই জামাটা কিন্তু কলকাতা থেকেই আনা হয়েছে। আর দেখো, এই যে থালাটা রাখবে বলে আমার নাড়ুগুলো আর একটা থালায় আমি তুলে নিলাম। আর যে কয়েকটা নাড়ু আমি রাত্রেবেলা ওকে সেবাই দেবো, সে কয়েকটা নাড়ু কিন্তু রেখে দিয়েছি। এই তো দেখো,
থালায় কিন্তু গুছিয়ে ফেলেছি ফল, লুচি, সুজি, নারকোলের নাড়ু আর মালপোয়া। আর এই যে বাটিটা আমি কিনেছিলাম জানো তো, অনলাইনে এই বাটিটা দেখে খুব মনে হতো কবে যে এরকম একটা বাটি কিনতে পারবো। এই বাটিটা মাত্র 31 টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম ওর সামনে সুন্দর করে সাজাবো বলে। এই দেখো, একটু ইচ্ছে ছিল গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো, সাজিয়ে দিয়েছি গপুর সামনে। আর এই হচ্ছে আমার গপুর সেবার সমস্ত খাবার, তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে অভিষেকের জন্য যা যা লাগে সমস্ত কিছুই কিন্তু রেডি করে নিয়ে বসে পড়েছি। আর সমস্ত কিছু রেডি করবার পরও দেখছি এখনও কিন্তু 12টা বাজেনি। তারপরে একটুখানি বসেছিলাম, তারপর দেখলাম 12টা বেজে গেছে। এরপর সমস্ত কিছু গোজাগার যন্ত্র করাই ছিল। মিস্টার চক্রবর্তীকে বললাম তাহলে তুমিও চলে আসো। আগের বছরও আমার সাথে কিন্তু ও গোপালের অভিষেকে স্নানটা করিয়েছিল, এই বছরও অন্যথা হয়নি। সন্ধ্যের দুপুরবেলার পর থেকে ও কিন্তু কিছু খায়নি, আর ধোয়া জামা কাপড়ও পরে রয়েছে। নারকোলের নাড়ু করলো, আমার সাথে সাথে কয়েকটা কাজ করলো। আর ওই দেখো গপু সিংহাসনে কিন্তু লাইটও লাগিয়ে দিয়েছে। তোমাদের তো বলাই হয়নি, এই সিংহাসনটাই কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি গোপালের জন্য। কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা মিনি ব্লগে দেখেছো তারা তো দেখেই নিয়েছো, আর যারা দেখোনি তারা আমার বড় ভিডিওতেই দেখে নাও। এই যে গোপালকে খুব সুন্দর করে পুষ্পের ওপরে বসিয়ে দিয়েছি, এইবার ওকে স্নানটা করিয়ে নিচ্ছি। আর এই দেখো, মুকুট থেকে শুরু করে আজকে সমস্ত কিছুই কিন্তু নতুনই পরাবো গোপুসোনাকে। আর এই জামাটা আমি কলকাতা থেকেই কিনে নিয়ে এসেছিলাম। প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম গোপুর জন্মদিনের দিন রাত্রেবেলা এই জামাটাই পরাবো। এই সাদার উপরে জামাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপর কালকে যে জামাটা পরাবো সেটা তোমাদেরকে কালকেই দেখাবো। আর বলো তো আমার গপু সোনাকে কিরকম দেখতে লাগছে। আর এই বছর কিন্তু ওর অঙ্গরাগটা আমি নিজেই আবার করেছি নতুন করে। এই যে সমস্ত ফুলে একটু করে চন্দন লাগিয়ে নিলাম, এরপর পরিয়ে দিলাম গোপালের কপালে চন্দন। আমিও একটু দিলাম, মিস্টার চক্রবর্তীও একটুখানি দিল। আর এরপর একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে গোপালের সেবাটা কিন্তু দিয়ে দেব। এখন বাজে 12টা 15 মতন। সমস্ত কিছুই আমার টাইমের মধ্যেই হয়ে গেছে এইবার। আর জানো তো আমার যেহেতু স্পন্ডালাইসিসের ব্যথা রয়েছে পিঠে আর ঘাড়ে, আমি খুব ভয় পেয়েছিলাম যে এতক্ষণ ধরে একভাবে বসে থাকতে পারবো কিনা। যাদের এরকম ব্যথা আছে তারাই বুঝতে পারবে, একভাবে কিন্তু বসে থাকা যায় না, মাথা নিচু করে কাজ করা যায় না। কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যথাই হয়নি। এত কিছু করলাম এখনো কোনো ব্যথা হয়নি। আর এই দেখো গোপালকে কিন্তু এখন ফুলের সাজে সাজিয়ে দিচ্ছি। প্রথমে গলার মালাটা পরিয়ে দিয়েছি, আর একে একে করে সিংহাসনটাও ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে খুব ইচ্ছে ছিল জানো তো কানেও একটুখানি ফুল দিয়ে কানের দুল পরাবো, তবে ফুল যেহেতু পেলাম না সেই কারণের জন্য কানের দুলটা আর পরাতে পারিনি। কলকাতায় থাকলে তো ফুলের মুকুট দিয়েই ওকে সাজিয়ে দিতাম, এখানে তো আর পাওয়া গেল না। তো এখানে দেখো ওর ভোগ লাগিয়ে দিয়েছি, আর এখন আমরা চলে যাব বাইরে কিছুক্ষণের জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আমার পুরো ভিডিওটা কীরকম লাগলো আর আমার তরফ থেকে গোপুর উপহারটাই বা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।